একটা কষ্টের কথা শুনবেন। কষ্টের কথাটা হচ্ছে, আমি সকালে আজকে 8টার দিকে গাড়িটা নিয়ে বের হই। 60 ফিট, মিরপুর 60 ফিট রোডের ছাপড়া মসজিদ এরিয়া থেকে বাড়িধারা যে ব্লক, রুট নাম্বার হচ্ছে 15, এখানে আসি প্রায় মানে প্যাসেঞ্জারের যে লোকেশন দেওয়া ছিল তার প্রথমত যে রাস্তা দিয়ে আসছি, যদি আমার মানে ইচ্ছা মতো আসতাম তাহলে 14 কিলো হইতো। তার কথা মতো আসছি আমি 20 কিলো ড্রাইভ করে। কিন্তু আমি যখন তার পিক আপ করি, তার জন্য আমি প্রায় 10 মিনিট ওয়েট করি পিক আপ করতে গিয়ে। সে হচ্ছে ঘুম ঘুম থেকে উঠছে, তারপর নিচে নামছে রেডি হয়ে। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন আসি রাইডটা শেষ করি, তখন আমার ফোনটা ল্যাগ করে। ফোনটা ল্যাগ করার কারণে আমি মানে পেমেন্ট সংগ্রহটা সাথে সাথে করতে পারি না। তারপরে সে বলে কি, আমি তাহলে ভাই আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমি যাই, আমি আপনাকে বিকাশে পেমেন্ট করে দিই। হ্যাঁ, আপনি রাইডটা শেষ করেন, শেষ করে আমাকে জানায়েন, আমি বিকাশে পেমেন্ট করে দেবো। ভালো কথা। আমিও মানে আহ, বিশ্বাস করে তারপর তার যাইতে দিছি। যাক, পরে যখন সে বেশি দূর যাইতে পারে না, এর ভিতরে আমার ফোনটা ঠিক হয়ে যায়। আমি পেমেন্ট সংগ্রহ করি, মানে সংগ্রহ করি নাই, মানে সংগ্রহর যে অপশনটা আছে উপরে, সেখানে ক্লিক করি। তারপর দেখায় যে 189 টাকা, 189 টাকা এরকম সামথিং আসে। আমি স্ক্রিনশটটা পাশে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটটা দিয়ে দিব। তারপরে আমি সাথে সাথে দৌড় দিয়ে আসি, মানে গাড়িটা নিয়েই আসি তার গলিতে। আমি মেন রাস্তায় তারে ড্রপ করি। আসার পরে দেখি নাই। পরে আমি ফোন দিলাম, ভাই আমার তো এত টাকা আসছে, তো দেন। কয়, সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। যাই যাই হোক, ও প্রথম ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন, কে, আপনি কে? ঠিক আছে, আমি বললাম এই যে এইমাত্র যে রাইড শেয়ার আসলেন, সেই রাইডার উবার থেকে। ও আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়ান। পরে আমি আবার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই, আমি অন্য নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম, যে আমার উপরে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বিকাশ বাংলালিংক, আর আমি টেলিটক দিয়ে ফোন দিছি, এটাই কিন্তু বিকাশ নাই। ঠিক আছে, সমস্যা নাই। প্রায় আধা ঘন্টা বসে আছি। ঘন্টা বসে পরে আবার দিছি, তখন সে বলছে যে আমি টয়লেটে আছি ভাই, আর একটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টে নাই, টাকা ঢুকিয়ে আপনার পেমেন্ট করবো। তো সেটা আমাকে শুরুতে বলতো, তাহলে আহ, আমি তার মানে পেমেন্টটা ক্যাশেই নিতাম, আর একটু সময় ওয়েট করতাম বা তার সাথে সাথে অফিস পর্যন্ত আসতাম। কিন্তু এখন বলে সে আমাকে 40 মিনিট বসে রেখা, তারপর বলে যে তার বিকাশের টাকা নাই, টাকা ঢুকিয়ে তারপর ফোন দিতে। পরে বললাম যে ভাই, কষ্ট করে একটু যদি অফিসের নিচে নামতেন, আমাকে ক্যাশে টাকাটা দিতেন। ঠিক আছে, আমি টয়লেটে আছি, আমি 2 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। আসতেছি বইলা প্রায় আরো আধা ঘন্টা চলে গেছে। তারপরে এখন আমি ফোন দিতেছি না, যেহেতু অসময় বলছে। তো আরো আধা ঘন্টা যাওয়ার পরে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। পরিশ্রম করার পরে যদি পরিশ্রমের ফলাফলটা সাথে সাথে পাওয়া যায়, সেটাই কিন্তু অনেক। আমি আরো দাঁড়িয়ে থাকবো, দেখি কখন টাকাটা পাই। এই হলো মূল বিষয়। কিছু কিছু লোক আছে, বিশ্বাস করা যায় না। এগুলো আমরা হালাল টাকা রোজগার করি, সারাদিন পরিশ্রম করি, তারপর যদি দুই একটা এরকম হয়, তাহলে খুবই কষ্ট লাগে। তো এখনো ওয়েট করব, দেখি কতক্ষণে টাকাটা পাই। যদি পাই তাহলে সেটাও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ফাইনালি যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে, আমি এখানে আসি সকাল 9টা, আর এখন বাজছে হচ্ছে 10টা 22। টোটাল আনুমানিক কাছাকাছি 1.5 ঘন্টার মতো আমি এখানে ওয়েট করলাম। শেষমেশ এইমাত্র আমি তাকে ফোন দিলাম, এবং কি ফোন দিয়ে যে ব্যবহার পাইলাম সেটা আশা করা যায় নাই, আশা করি নাই আর কি, যেরকম ব্যবহার হইতে পারে। লোকটার নাম হচ্ছে নাইম। শেষমেশ সে মানে আমি যে বারবার ফোন দিতেছি টাকার জন্য, এই জন্য সে বিরক্ত, এই জানাইলো, বিরক্ত করে ফেলছি আমি তাকে ফোন দিয়ে কোনো টাকা নেওয়ার জন্য। সকলকে একটা পরামর্শ আমি দেব, সেই পরামর্শটা হচ্ছে, যারাই উবারে বা পাঠাওতে রাইড শেয়ারিং করেন, এরকম সিচুয়েশনে পড়েন, কেউই ভাই টাকা না নিয়ে তারপর যেতে দিবেন না। হয় 5 মিনিট তার সাথে সাথে হাঁটবেন,
টাকাটা আদায় করে তারপর যেতে দিব। কারণ টাকা তো ভাই, বুঝছেন, টাকা মানুষের পকেট থেকে নিজের পকেটে টাকা আনতে অনেক কষ্ট। তো আজকের এই প্রথম ট্রিপের যে ভাড়াটা, সেটা তো লস গেলই, সময়ে গেল। তো দেখি আমার রিজিকে আর আজকে কতটুকু আছে, কতটুকু আল্লাহ দেয়। তো মন খারাপ কিছু নাই, যদি মনে করেন যে আমি মন খারাপ করছি, সেটা না, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আমি অত যেটা আমার রিজিকে নাই, আর যাই হোক, এর বাইরে তো আর কিছু না। বিশ্বাস করবেন না, গতকালকে আমি মোটামুটি ভালো একটা ইনকাম করছি, তো সেই তুলনায় আজকে এটা হয়তো স্যাক্রিফাইস করা লাগবে। তো আমি এটা ছাড় দিয়ে দিলাম, কিন্তু হ্যাঁ, ছাড় দিলাম এখন। কিন্তু এই কষ্টের টাকা, আমার যদি এটা জুয়ার টাকা হইতো, এটা যদি আমার অন্যভাবে আমার টাকা হইতো, কষ্টের টাকা না হইতো, তাইলে একবারই বাদ দিয়ে দিতাম। আর কিন্তু এটা আমার পরিশ্রমের টাকা। আপাতত আমি এটা না নিয়ে খুশি থাকলাম, কিন্তু একদিন এই টাকার জন্য আমার কাছে আসতে হবে, ওই একদিনের আশায় ছেড়ে দিলাম, আর ওই উপরওয়ালার কাছে, একজনের কাছে ছেড়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন আমার এই চ্যানেলের সাথে যারা আছেন, সব কিছু শেয়ার করি। আর বর্তমানে আমি এখন আর কি মোটর রাইডার হিসাবে উবারে এখন আমি বাইক চালাই। এটা আপনাদের অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আজকে পুরোপুরি বিষয়টা আমার সাথে যেটা ঘটলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দৈনন্দিন জীবনে আমার রাইডিং ক্যারিয়ারে কী কী ঘটে না ঘটে, এগুলো আপনাদের সাথে দৈনন্দিনভাবে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি চ্যানেলের সাথে যুক্ত হতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা আজকে যে আপলোড দিছি আজকের না, এই ভিডিওটা হচ্ছে আরও কয়েকদিন আগের ভিডিও। তো আমি আপলোড দেওয়ার সময় পাইনি, ভিডিওটা করে রাখছিলাম, ডকুমেন্টস হিসেবে স্ক্রিনশট রাখছিলাম। তো আমার সাথে যেটা হয়েছে, এটা অনেকের সাথেই হয়। আমি শুনছি আগে আগে যখন আমি বাইক দিয়ে রাইড শেয়ারিং করিনি, তখন আমি শুনছি যে হয় কি এরকমটা, যে নিচে বলে, হয়তো অনেকে বলে যে আমি বাসা থেকে টাকা এনে দিতেছি, উপরে যে বিল্ডিংয়ে উঠে অ্যাপার্টমেন্টে আর নামে না, আবার বাইক রেখে রাইডার তো যেতেও পারে না, এরকম করে। অনেকে বলে টাকা ভাঙতি করতে চাই, ভাঙতি করতে গিয়ে আর ফেরত আসে না, টাকা দিয়ে যায় না। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন রূপের মানুষ, বিভিন্ন বহুরূপী মানুষ আছে, যাদের দেখে চেনা যাবে না, তাদের আসলে ছাড় দিতে নাই ভাই, বুঝছেন। আর এই বিষয়টা খুবই খারাপ লাগছে আমার, সেটা হচ্ছে আমার পরিশ্রমের টাকা, এটা আমার আহ, মানা যায় না আর কি। যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। তো এরকম অনেকেরই এক্সপিরিয়েন্স আছে, অনেকেরই এরকম অভিজ্ঞতা আছে, কেউ বলে কেউ বলে না, কিন্তু আমি তো বলবোই, আমি বলে যাব। কেউ বলে কেউ বলে না, কিন্তু এই বিষয়টা কিন্তু বেশিরভাগ যারা কার দিয়ে রাইড শেয়ারিং করেন তাদের সাথে খুব একটা হয় না, কিন্তু বাইক দিয়ে যারা রাইড শেয়ারিং করে, আমি আরও শুনছি যেটা, যে এরকমটা প্রায় বাইকারদের সাথেই হয়, প্রায় রাইডারদের সাথেই হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।